মনের মধ্যে কেমন করতেছে বুঝছেন। এমনিতে অনেক বেশি কথা বলি তো, সবার সাথে তো কথাই হয় নাই। না ভাই, ঠিক আছে। আসলেই আপনার সাথে অনেকদিন ধরে কথা হচ্ছে না, প্রায় 2 সপ্তাহ হয়ে যাচ্ছে তো। জি ভাই। জি। আচ্ছা, আমাদের আমি কি ভাই ক্লাসে জয়েন করতে পারতাম, সবাই কিন্তু কি কথা সমস্যা ক্লিয়ার হচ্ছে কি, শুনতে পারে মাঝখানে আমি সে? বেশিরভাগ সময় বাইরেই থাকতাম, তো ক্লাসে জয়েন করলে কি হবে, হয়তো আমি জয়েন করতে পারবো কিন্তু কারোর সাথে না ঠিক মতো কথা বলতে পারবো না, কারোর হ্যাঁ, কথা ঠিক হ্যাঁ, মতো হ্যাঁ, ঠিক। শুনতে পারবো। মানে এই কাজের কারণে মধ্যে আসলে ঝামেলা কিছুই হয় না একটা, মানে মানে অনেকগুলো কাজ করলে কিছুই হয় না। তার চেয়ে একটা কাজে ঠিক থাকা ভালো। জি ভাই। রায়ন ভাই কেমন আছেন রায়ন ভাই? যাক আলহামদুলিল্লাহ ভাই। জি ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ভাই। ইয়াসিন শেখ ভাই, ইয়াসিন ভাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। সবাইকে অনেকদিন পর দেখতেছি। জি ভাই। আর হচ্ছে মিনাস ভাই, মিনাস ভাই কেমন আছেন ভাই? আচ্ছা মিনাস ভাই মেবি অনলাইন আমির নাই। ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনারা, আচ্ছা লাস্ট ক্লাস কি পর্যন্ত ছিল বলেন তো? আমি একদিন ছুটি দিচ্ছিলাম মাঝখানে। রোশন আলী ভাই একটু স্টপ করেন, ওই যে ব্যাকগ্রাউন্ড থেকে শব্দ আসতেছে, ঠাস ঠাস। ভাই লাস্ট ক্লাস তো আমরা মনে হয় ওই যে একটা ভাইয়া আসলো তার ওয়েবসাইট নিয়ে আরেকবার অডিট করলো সবাই একসাথে। হ্যাঁ, তারপরে আর কিছু হয়নি না? মানে আমরা ইউটিউবের কোন টপিকটাতে ছিলাম আর কি? আর ইউটিউবে আমরা একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট করে ওটা পুরোটাই করছি কাস্টমাইজ। হ্যাঁ, আমরা চ্যানেল ক্রিয়েট কাস্টমাইজ এই দুটো জানি, তাই না? জি জি। আচ্ছা, চ্যানেল ক্রিয়েট কাস্টমাইজ যদি জানি, এখন হচ্ছে দেখি এরপরে কি কি আছে। আমি একটু জিজ্ঞেস করি, যেটা হয়েছে সেটা বলবেন, যে হয়েছে, যেটা হয়নি সেটা হয়নি সেটা বলবেন, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো। ওকে ভাই। সেটিংসে যাই। আচ্ছা, একটা চ্যানেল, এইগুলো তো আমি দেখাইছি না ফিচার, মানে কোনটা ফিচার করবেন, অ্যাডভান্স সেটিংসে দেখাইছি যে আপনি কিভাবে সাবস্ক্রাইবার কাউন্ট। আচ্ছা, ভালো কথা, অনেক ক্ষেত্রে দেখেন না, অনেক ইউটিউব চ্যানেলে দেখবেন যে সাবস্ক্রাইবার কত সেটা দেখা যায় না, খেয়াল করছেন? হাইড করে রাখে। জি ভাই, হাইড করা যায়। এই যেটা, এটা ভাইয়া আপনি, স্ক্রিন দিয়েন ভাইয়া। ও আচ্ছা, স্ক্রিন ভাই দিয়ে নেই। স্ক্রিন অফ আছে। রিমন ভাই একা একা দেখায় না ভাই, আমাদেরও দেখান। আচ্ছা, লেআউটটা চেঞ্জ করে দিই। লেআউট ফুল, হ্যাঁ ঠিক আছে, লেআউট ঠিক আছে। দেখেন, এখন দেখা যাচ্ছে। জি ভাই। জি ভাই দেখা যাচ্ছে। তো অনেকে দেখি আমরা তাদের সাবস্ক্রাইবার দেখা যায় না, কত চ্যানেলে সাবস্ক্রাইবার কত। যদি আপনি এটা এরকম করে রাখেন, তাহলে আপনার সাবস্ক্রাইবার হাইট থাকবে। যদি ডিসপ্লে দ্য নাম্বার সাবস্ক্রাইব চ্যানেল, এটা ঠিক করে রাখেন, একটু ই করেন, মিউট করেন সবাই, হ্যাঁ, তাহলে আমরা সাবস্ক্রাইবারটা অন্যজনকে দেখাইতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে এখানকার অপশন একটা। এরপর বেসিক ইনফোতে যা যা আছে আমরা একটু দেখে নেই। বেসিক ইনফোতে যেটা আছে সেটা হচ্ছে আপনার কান্ট্রি। এখান থেকে আপনি কোন কান্ট্রি সেটা সিলেক্ট, এই যে। আচ্ছা, আপনি দেখবেন যে আমরা আমরা ভিডআইকিউ, এটার ইউজ শিখছি। ভিডআইকিউ, ভিডআইকিউ, এটার আমরা ব্যবহার শিখছি। ওই যে না ভাই ট্যাগ। শিখি নাই মানে। না ভাই। আচ্ছা, তাহলে ওইটাই আগে শিখি। ওটা না শিখলে এটা, মানে ওটা না দেখলে এটা দেখা যাবে না। আমি আর একবার যাই। ভিডআইকিউ একটা সফটওয়্যার আছে যেটা আমাদের ওয়েব স্টোরে যাই একটু। আপনারা ওইটা নামায় ফেলেন আপাতত, ভিডআইকিউ, নামটা কিছু একটা, এইটা, এই যে ভিডআইকিউ ভিশন ফর ইউটিউব, এটা আপনি করেন, ক্লিক করেন, এটা ক্রোমে অ্যাড করে নেন।
ক্রোমে অ্যাড হয়ে গেছে। এটা অ্যাড করার পর আপনাকে ফার্স্ট টাইম এটাতে লগ ইন করতে হবে, সাইন আপ করতে হবে, বুঝতে পেরেছেন? এটা ভিডিও পিন করি এখানে। দেখেন এখানে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে, সেটা আপনি গুগল দিয়েও করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার পার্সোনাল এখানে জিমেইল, যে কোনো একটা জিমেইল দিয়েও করে নিতে পারেন। আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে, আমি একটু জাস্ট লগ ইন করি। আপনাদেরকে টাইটেল রিসার্চ করে দেখেছিলাম। না ভাই, না ভাই, এটা দেখিনি। মিস আইডিয়া, কিভাবে ইউটিউব চ্যানেলে আইডিয়া বের করবেন। না ভাই, না, হোয়াটসঅ্যাপ ভুলে গেছি। Alright folks, thanks for installing vidIQ. One last important step. Simply go to YouTube, watch any video and you should see this vidIQ login box. You can either sign in via Google, log in with your existing vidIQ account or create a brand new one. In order for vidIQ to give you industry-leading research tools and data analysis, you do need to accept the following permissions on your YouTube channel. As creators ourselves, we know how important your channel is. We don't sell your data and we don't delete your content. Once you allow these permissions, you will unlock the full vidIQ toolset. Make sure to subscribe to our YouTube channel and check out these videos on screen now to learn even more about using our tools. On behalf of everyone here at vidIQ, এটা আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে আমাদের। হ্যাঁ, দেখেন এটার কাজটা কি, এই টুলসটা থেকে আমরা কম্পিটিটরদের মানে স্পেসিফিক ভিডিওতে তারা কি ধরনের ট্যাগ ইউজ করছে আমরা সেটা দেখতে পারি, এবং তাদের এসইও স্কোর বা তাদের চ্যানেল ট্যাগ কি কি আছে এগুলো আমরা দেখতে পারি। এখন অনেকে কোশ্চেন করবেন যে ভাইয়া কি বললাম, ভুলে গেলাম, সেটা বলতে চাইছিলাম। আচ্ছা, এখন আমি যে কোনো একটা ভিডিওতে যাই, দেখি, তারপর দেখি আপনারা যে কোনো একটা আমি ইউটিউবে যাই, একটু কম্পিউটার থেকে যে কোনো একটা ভিডিও নিই, অথবা ধরে নিলাম আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু একটা ধরি, লিখলাম SEO for beginners, এটা লিখছি, এটা আমার ধরেন টাইটেল, এটা কিওয়ার্ড। ও ট্যাগ কি এটা জানেন আপনারা? এটা বলতেছিলাম, ট্যাগ জি ভাই। কি জিনিস? ভাই এটা এক ধরনের কিওয়ার্ড যেটা দিয়ে মানুষ সহজে খুঁজে পায় কোনো একটা নির্দিষ্ট ভিডিও। হ্যাঁ, ট্যাগ হচ্ছে বেসিক্যালি কিওয়ার্ড, কিওয়ার্ডটা ইউটিউবে এখানে ট্যাগ দেওয়া হচ্ছে। তো ট্যাগটা আমরা কিভাবে রিসার্চ করবো আমাদের মানে কাছাকাছি ভিডিওর জন্য? ধরি আমি একটা ভিডিও বানাচ্ছি SEO রিলেভেন্ট বিগিনারদের জন্য, তো আমি যদি মনে করি যে এখন বিগিনার্স এর জন্য ভিডিও বানাবো, আমি সার্চ করলাম করে আমি যে ভিডিওগুলো পাচ্ছি, তাহলে এটা আমার ভালো লাগে। এটা তো বিশাল ভিডিও, এটা তো 8 ঘন্টার ভিডিও। আচ্ছা, এই ভিডিওটা আমি একটু রিসার্চ করবো, এই কি কি চ্যানেলটা ইউজ করছে এবং ও কি কি ইউজ করছে। এখানে দেখেন এই দেখেন ওর এখানে চ্যানেল ট্যাগ আছে। ওর চ্যানেল ট্যাগ বলতে ওর চ্যানেল এবং টোটাল চ্যানেলটা কোন রিলেভেন্ট ভিডিওর উপর বা টপিকের উপর সে বানাইছে। বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং কথা বলে, অনলাইন মার্কেটিং, ইন্টারনেট মার্কেটিং, তারপরে উবার সাজেস্ট তার বানানো টুল, উবার সাজেস্ট মালিক, তো উবার সাজেস্ট অনেকে সার্চ করে, SEO লিখে সার্চ করলে মার্কেটিং টুল, SEO টুল, হাউ টু র্যাঙ্ক ইন গুগল, SEO টিউটোরিয়াল, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই যে টপিকগুলো আমার হচ্ছে কি চ্যানেল ট্যাগ না। আমি কি করবো, ফার্স্ট টাইম ওর চ্যানেল ট্যাগটা আমি নিয়ে নিলাম, সব করে নিলাম। এরপর ধরেন আমি আরো একটা কাছাকাছি আরেকজনের ভিডিও, যে ধরেন প্রথমে র্যাঙ্ক করছে কি ওরাও ওই মনে ভিডিও নাথান ঘোষ,
নাথান গসেরটা একটু দেখি ও কি কি দিছে। ওটা স্টপ করলাম। ওর চ্যানেলটা কি ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, এভারেজ এই টাইপের গুলাই। ঠিক আছে, আমি কি করবো আমি এভাবে রিসার্চ করার পর, হ্যালো কেউ কথা বলছেন? ভাই এখানে হচ্ছে এই যে চ্যানেল ট্যাগ যেটা, ওইটা তো মানে ওই নির্দিষ্ট চ্যানেলের জন্য ট্যাগ করছে, ভিডিওর জন্য তো না। না না না, এটা ভিডিওর আচ্ছা জন্য না, এটা হচ্ছে ওভারঅল চ্যানেলটা আপনার কি নিশের উপর, কি টপিকের উপর। আচ্ছা। আপনার তো একটা উদ্দেশ্য আছে একটা চ্যানেল খোলা, তাই না? হুম। সেই উদ্দেশ্যের অনুযায়ী আপনি এখানে কি করবেন, ধরেন হাউ টু র্যাঙ্ক ইন গুগল, এটা আপনার ওভারঅল চ্যানেলের একটা কিওয়ার্ড, আপনি এখানে বসান, হয়ে গেল, বসাইলেই হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা আমার চ্যানেল টাইপ, আমি এটা বসাইলাম। এভাবে কি করবো, আমি আমার চ্যানেলটা অপটিমাইজ করব। মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি আমি, তো আমি মার্কেটিং স্ট্র্যাটেজি নেই। এইভাবে আমার দরকারি জিনিসগুলো সবগুলো আমি দিয়ে দেবো, আমি সবগুলো দিচ্ছি না, টাইম নষ্ট হচ্ছে। আমি এই টপিক করে সবগুলো কি করলাম, এখন আমার কিওয়ার্ড গুলো আমি বসাইলাম এখানে, বুঝতে পেরেছেন? জি ভাই, কিওয়ার্ডের কোনো কি ভাই লিমিট থাকে? আমি যত ইচ্ছে দিতে পারবো? লিমিট থাকে না মনে হয়, মানে অত দূর পর্যন্ত কখনো যায়নি আর কি। মোটামুটি 15টার মতো দিলেই হয়তো, আর পরে নেয় না মেবি, 10-15টা দিয়ে আর কি এভারেজ। সবাই তো এরকমই দিচ্ছে, তার মানে এরকম এভারেজ একটা ইয়ে আছে আর কি। আচ্ছা, এইটা আমাদের গেল, এটা বাদ। এটা গেল আমাদের হচ্ছে চ্যানেল ট্যাগ বা চ্যানেলের কিওয়ার্ড গুলো আমরা এখান থেকে দিলাম, আমরা চ্যানেল কান্ট্রি সিলেক্ট করলাম। আর ফিচারের এখানে কি করব, এখানে আমরা কোনটা রাখবো না। এখন আমাদের যেহেতু ফোন ভেরিফিকেশন করিনি, এটা এলিজিবল হয়নি এখনো, ফোন ভেরিফিকেশন করলে এটা হবে। অ্যাডভান্সের এখান থেকে যে আমরা প্রত্যেকবার ভিডিও আপলোডিং তো আমরা সবাই দিচ্ছি, তাই না? আপলোড করার সময় কি বলা হয় যে এই ভিডিওটা কি বাচ্চাদের জন্য কিনা, জি ভাই। মনে আছে? জি জি ভাই। ভাই। সেটা যদি আপনি ইয়েস করেন, তাহলে আপনাকে বারবার ওটা মানে বারবার দিতে হবে না, বাই ডিফল্ট এটা মানে এই ইয়েসটা থাকবে। আর যদি নো দেখেন, তাহলে বাই ডিফল্ট নোটা থাকবে, আর আপনাকে বারবার মানে বলবে না। আর যদি আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস এভরি ভিডিও, তার মানে প্রত্যেক ভিডিওর সময় আপনাকে বলবে এই ভিডিওটা কি আপনার কিস্তির জন্য উপযোগী কিনা। তো এটা হচ্ছে, এটা দিয়ে রাখতে পারেন। অথবা যদি মনে করেন না আমার সব ভিডিওই কিস্তি দেখতে পারবে, কোনো সমস্যা নেই, তাহলে আপনি ইয়ে দিয়ে রাখতে পারেন, বাই ডিফল্ট এটা থাকবে আর কি। একটু নিচে যাই, অটো জেনারেট ক্যাপশন, আমি এটাতে টিক মার্ক দিয়ে, তাহলে যে আপনি যদি ইংলিশে কিছু বলেন, নিচে নিচে অটোমেটিক ক্যাপশন জেনারেট হবে। কিন্তু ভাই আমাদের অ্যাকসেন্ট তো পুরোপুরি নিতে পারে না ওরা। না, সব নিতে পারে না, আপনার আমাদের উচ্চারণ ঠিক নাই তো। জি ভাই। নেটিভ যদি আপনি নেটিভ ভাবে মানে আপনার ভয়েস যদি হয়, তাহলে আর নিতে পারবে ঠিক মতো। বা আপনি যদি স্পষ্টভাবে, নেটিভ না হোক, আপনি স্পষ্টভাবে যদি বলেন, তাহলে নিতে পারবে। আর একটু আস্তে আস্তে, আর যদি খুব দ্রুত বলে যান আর উচ্চারণ যদি ঠিক না হয়, সেই ওয়ার্ডটার অ্যাপ্রোপ্রিয়েট মানে গুগলের যে মানে ভয়েস, এটা ওটার মধ্যে যদি না হয়, তাহলে হয়তো সে নিবে না। 100% কারোই হয় না, ঠিক আছে? যারা ওই যে নেটিভ করে, তারাও যখন কথা বলে, আপনি ক্যাপশন চালু করে দেখেন, 100% কিছু কিছু ভুল দু একটা আসে। জি ভাই। ঠিক আছে, এসিও যখন বলে, তখন দেখবেন যে ওই এসিওটা অন্যভাবে আসে। এরকম দেখবেন যে এসিও লেখার সময় দেখবেন যে বাজারে ওরা অটো এতে সিইও আসছে, বা এরকম সামথিং কিছু একটা আসে। এরকম ভুল হয়, যেহেতু এটা রোবোটিক্স, যতটা মানে শুদ্ধভাবে আপনি ইংলিশ বলতে পারবেন, এবং আস্তে আস্তে তো অতটা কারেকশন করতে পারবে, আদারওয়াইজ মিক্স করে আর কি। এইটা ছিল হচ্ছে আপনার বেসিক চ্যানেলের যে এটা, চ্যানেল ট্যাগ, তারপরে চ্যানেল অ্যাডভান্সের এই সেটিং গুলো ছিল আর কি। আচ্ছা, এরপরে এখানে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, রিমুভ ইউটিউব কন্টেন্ট, অ্যাডভান্স চ্যানেল সেটিং, দেখি কি আছে অ্যাডভান্স চ্যানেল সেটিংসে। এই দেখেন, আপনি আপনার চ্যানেলে এখানে কিওয়ার্ড দেবেন, ওটা তো চ্যানেল ট্যাগ গেল, ঠিক আছে? এখানেও আমরা সেই ওই কাজটাই করতে পারি। এখানে দেখেন, এখানে আমরা কিভাবে করব, ধরেন ডিজিটাল মার্কেটিং, এখানে আপনি চাইলে সবগুলো কমা কমা দিয়ে লিখতে পারেন, ডিজিটাল মার্কেটিং কমা,
ধরেন অনলাইন মার্কেটিং, দেবেন। আচ্ছা, এখানে চ্যানেল কান্ট্রি অবশ্যই বাংলাদেশ। আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্ট থাক আবার তো কিছু হতে হবে না। অ্যাডস, এটা হচ্ছে গুগল অ্যাডস এর সাথে আপনার ইউটিউব চ্যানেলটা লিংক করতে পারেন চাইলে এখান থেকে, এই যে লিংক। আর গুগল অ্যাডস কি আমরা পরে দেখবো, গুগল অ্যাডস নেক্সট ক্লাসে দেখবো আমরা গুগল অ্যাডস নিয়ে কথা বলবো, কিভাবে আপনি ইউটিউব ভিডিও প্রমোট করতে পারেন বা ভিডিও অ্যাডভার্টাইজিং করতে পারেন। এই যে একই জিনিস, সাবস্ক্রাইবার কাউন্ট আপনি যদি করতে পারেন, অথবা ডু নট ডিসপ্লে, আপনি যেটা ইচ্ছা। আচ্ছা, গুগল অ্যানালাইটিক্স ট্র্যাকিং আইডিটা আপনি চাইলে এখানে বসাতে পারেন। তাহলে কি হবে বলেন তো, আমরা গুগল অ্যানালাইটিক্স দেখছি না, ক্লাস করছি না, জি 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 ভাই, তাহলে ভাই আমার, ট্র্যাকিং কোড আছে না, জি ভাই, ওই ট্র্যাকিং কোডটা যদি এখানে যান, তাহলে ইউটিউবের যে মানে বিহেভিয়ারটা এটাও আপনি দেখতে পারবেন আপনার ইতে গুগল অ্যানালাইটিক্সে। তো এখান থেকে আপনি ট্র্যাকিং আইডি এখানে বসাতে পারেন চাইলে, করবেন, বুঝতে পারছেন? এই দেখেন প্রত্যেকটা জায়গায় কিওয়ার্ড গুলো কি হয়ে গেল, উপরে এটা কোলনের মধ্যে একটা কিওয়ার্ড হয়ে গেল, কমা দিয়ে রাখলেন, ওরা নিজেরাই এটা করে দিল, ঠিক করে দিচ্ছে। আচ্ছা, এটা একটা গেল। রিমুভ কন্টেন্ট, যদি আপনি আপনার কন্টেন্ট গুলো সব ডিলিট করতে চান, তাহলে এখানে লগ ইন করে ডিলিট করতে পারেন। ডিলিট করা আসলে দেখানোর কিছু নেই, আমি ডিলিট করতে যাচ্ছি না এই মুহূর্তে। ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, এখানে একটু যাই। আচ্ছা, এখানে কি কি করা যায় এই জিনিসগুলো সবার ক্লিয়ার? আপনি চ্যানেলের নাম চেঞ্জ করতে পারবেন এখন, চ্যানেলের নাম চেঞ্জ করতে পারবেন। জি ভাই, পারবো। এখানে এসে এই যে নেম নেম থেকে, এই যে এই এখন চেঞ্জ করতে হবে, এই দেখেন এখন চ্যানেল নামটা চেঞ্জ করতে পারেন চাইলে। আচ্ছা, এরপর চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচার নিয়ে কথা বলছি। চ্যানেল একজনকে কিভাবে পার্মানেন্টলি মুভ করে সেটা তো দেখাচ্ছি, তাই না? ওনারশিপ কিভাবে চেঞ্জ করে। জি ভাই, পরে অনারশিপটা তো ভাই পরে মেইল পাইছিল কিনা, পরে তো কোনটা? দেখি নাই। ওই একদিন মেইল পাঠাইছিলেন ভাই, ওটা কিসের জন্য? রায়ন ভাই কেনা কাকে যেন? ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট করার জন্য। ওটা ম্যানেজমেন্ট শুধুমাত্র, আর আমি যেটা বলছি সেটা ডাইরেক্ট ওনারশিপ চেঞ্জ করা। ভাই এটা একটু দেখান। দেখাবো? জি বারবার চাই, যে সমস্যা হচ্ছে এটা। ভাই 365 এর মানে কি ভাই? এটা তখন 300 মাথায় আসছে না, 365 দিন 365 দিন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বিকাশের মধ্যে দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন। ওকে। আরে মানে নাই ভাই, তখন আমি মানে ইউনিক ভাবে আসতেছিল না, মানে রিমন সরকার যে ফাঁকা নেই, কি করার, মাথায় আসতে একটা সংখ্যা দিয়ে দিচ্ছে। এখন সেটা এখন আপনারা এখন যদি জিজ্ঞেস করেন কেন, তাহলে আমি এখন বলবো 365 দিন। আসলে ওটা চিন্তা ভাবনা করিনি কিছু, তখন আসলে কি চিন্তা করছে আজ থেকে 3-4-5 বছর আগে, এখন তো ভুলে গেছে বেশ। আচ্ছা রিমন ভাই, এই যে হ্যাঁ, আমি কি আমার নামে একটা ডোমেন কিনে ফেলবো নাকি পরে কিনবো? অবশ্যই কিনে ফেলে, না পরে যদি না পান, এটাই আমি বলছি, যেমন নেওয়াজ শরীফ নাই, এটাকে আমি যদি যে রিসেলার থেকে যদি আবার কিনি, তাহলে আমাকে $400-500 দেওয়া লাগবে। এখন আমার দিতে হবে mdnewazsharif.com, এটা আছে খালি। হ্যাঁ দিতে পারেন। আপনার সার্টিফিকেট দেখতে যাবেন না, নেওয়াজ শরীফ সার্টিফিকেট আছে md.newazsharif। আচ্ছা, ডট আবার দিয়ে না আবার। আচ্ছা ঠিক আছে। উইশি, ও শারির ফেস। আচ্ছা, দেখেন আমি কোথা থেকে আসলাম, এই দেখেন প্রাইমারি ওনার, আমি কত দিব, আরো একবার দিবেন মানে দেখেছি আপনাদেরকে, এটা প্রাইমারি ওনার। এখন যদি আমি
মানে আমার আরেকটা ইকে আমি মিল বসাই। এই দেখেন আমি এখানে কি কি রোল দিতে পারবো। ওনাকে আমি দিতে পারবো, ঠিক আছে, ইনভাইট করতে পারি। তাহলে কি হবে তখন ভাইয়ের মনে নেটওয়ার্ক ডিস্টার্ব। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা রিমন ভাইয়ের। রিমন ভাই চলে আসতে আবার। জি ভাই কল আসে মাঝে মাঝে। ওকে দেখা যাচ্ছে। জি ভাই। রিমন ভাই একটা পোর্টেবল হটস্পটের দরকার রিমন ভাই। পোর্টেবল? জি ভাই, পোর্টেবল হলে সুবিধা ভাই, জাস্ট শুধু একটা 7 নেট চালাইবেন, মানে যেটা দিয়ে আর কিছু হবে না। আমার ইউ আছে, রাউটারও আছে, দেখি আমি ঢাকায় গিয়ে রাউটার আনবো। স্যার হ্যাঁ রাউটারই তো, রাউটার কি বলে এটাকে, মডেম। মোটেম, জি ভাই। কি বলি, মডেম আছে, মডেমটাতে একটা সিম উঠে দিয়ে কি করবো, ঝামেলা লাগে। দেখি 2টা মডেম আছে আমার ঢাকায়। আচ্ছা দেখেন এখানে আমি যখন ওনার দিব তখন কি হয়ে গেল, আমি প্রাইমারি ওনার আর উনি শুধু ওনার। এরপর যখন দুজন ওনার হবে তখন এই ওনারটা চেঞ্জ করা যাবে তখন, ঠিক আছে। তখন আপনি ওনার হবেন, একে প্রাইমারি ওনার করে দেবেন, করে দিয়ে 24 ঘন্টা সময় লাগে মানে এটাই, মানে যেটা আপনি পরবর্তী যাকে অ্যাড করলেন সেটা প্রাইমারি ওনার হতে 24 আওয়ার্স সময় লাগে। 24 আওয়ার্স এর পর উনি প্রাইমারি ওনার হবে আর আপনি ওনারশিপ থেকে যে কোনো একটা ছোটখাটো একটা এডিটর হয়ে নেবেন এবং ওনাকে বললেন তুমি আমাকে ওখান থেকে রিমুভ করে দাও, ঠিক আছে। জি। এভাবে চ্যানেল থেকে জিমেল থেকে অন্য জিমেলে ট্রান্সফার হয়ে গেল টোটালটাই। এটা হচ্ছে এখান থেকে। আচ্ছা এইটাও গেল। এরপর আমাদের ওখানকার টপিক গুলো মোটামুটি, ওখানে আরো একটা জিনিস ছিল। আচ্ছা দাঁড়ান, ওরা এখান থেকে শেষ করে আবার ওখানে যাবো। আরেকবার একটু ক্লিক করি। আমরা এডিট দেখলাম, চ্যানেল স্টার এন্ড ফিচার, অ্যাডভান্স সেটিংস। আচ্ছা কাস্টম ইউআরএল কিভাবে ক্রিয়েট করে জানেন আপনারা? ফেসবুকে যেমন না। কাস্টম ইউজার নেম ক্রিয়েট করে, ইউজার নেম জি ভাই। facebook.com/অমুক, তো জি ভাই। facebook.com/ কাস্টম ইউআরএল হচ্ছে এরকম হয় .com/রিমন সরকার। এখন কাস্টম ইউআরএল আপনি সব মানে বললেই করতে পারবেন না, কাস্টম ইউআরএল করার কিছু রিকোয়ারমেন্ট আছে, ঠিক আছে। এখন কি কি রিকোয়ারমেন্ট, এই চ্যানেলের এজ মিনিমাম 1 মান্থ হইতে হবে, মিনিমাম 100 সাবস্ক্রাইবার হইতে হবে, বুঝতে পেরেছেন, এবং আপনার লোগো এবং কভার ফটো থাকতে হবে। এই 4টা শর্ত, লোগো কভার ফটো একটা শর্ত, 100 সাবস্ক্রাইবার একটা শর্ত, আর একটা হচ্ছে 30 দিন বয়স হইতে হবে। আমি একটু আপনাদের দেখাই। দ্বিতীয় কাস্টম ইউআরএল রিকোয়ারমেন্ট, এই দেখেন 100 সাবস্ক্রাইবার লাগবে, 30 ডেজ অ্যাটলিস্ট 30 ডেজ বয়স হতে হবে, মানে বয়স থাকতে হবে, ফটো আর হচ্ছে থাকতে হবে, মানে ফটো থাকতে হবে আর কভার ফটো থাকতে, মানে চ্যানেল আর্ট থাকতে হবে, চ্যানেল আর্ট হচ্ছে কভার ফটো। এই 4টা রিকোয়ারমেন্ট ফিল আপ হলে আপনি আপনার ইউটিউবে এরকম কাস্টম আনতে পারেন আপনি। আদারওয়াইজ আপনার চ্যানেলের হচ্ছে
যখন সংখ্যা দেখাবে শুধু এরকম এই যে চ্যানেল, তো এটা কাউকে আপনি দিতে পারবেন না, ঠিক আছে? এতগুলো জিনিস কাউকে বলতে পারবেন না, মনে রাখতে পারবেন না, এটা মানে জিনিসটা একটু কঠিন হয়ে যায়। দ্যাটস ওয়াই যখনই আপনাদের এই রিকোয়ারমেন্ট ফুল হবে 100 সাবস্ক্রাইবার হবে তখন আপনি এটা চেঞ্জ করে ফেলবেন। এখন কোথা থেকে চেঞ্জ করবেন সেটা একটু দেখাই। এই যে এখানে আসবেন, অ্যাডভান্স সেটিংসে এসে কাস্টম ইউআরএল, এখন দেখা যাচ্ছে নট ইলিজেবল, যখন এটা ইলিজেবল হবে তখন দেখাবে ইলিজেবল। ইলিজেবল লেখা থাকবে এবং লেখা থাকবে ক্লিক হেয়ার করলেই আপনার নাম চাবে যে আপনি কোন নাম দিতে যাচ্ছেন কাস্টম ইউআরএল, তো আপনি দিলেই ওটা হয়ে যাচ্ছে। যদি না খুব সমস্যা হয় তাহলে আমার ভিডিও একটা আছে, আমি দিয়ে দেবো, ওটা ওখান থেকে দেখবেন আর কি। আমি যখন করছি এটা তখন ওটা আমি স্ক্রিন রেকর্ড করে রাখছি আর কি। কেউ যদি চ্যানেল ডিলিট করতে চান এখান থেকে সুন্দর করে চ্যানেলটা ডিলিট করতে পারেন, ঠিক আছে? এখানে চ্যানেল ডিলিট, এখানে আপনাকে আবার পাসওয়ার্ডটা দিতে হবে, দিয়ে ডিলিট করতে হবে। আচ্ছা, অনেক সময় তো এই যে একই নামে 2-3টা অ্যাকাউন্টও থাকে, তো ওই ক্ষেত্রে ইউটিউব বুঝে কেমনে কার কোনটা? একই নামে থাকে, জিমেইল ধর এক না, ডিফারেন্ট জিমেইল। কারণ আমি ধরেন একটা নাম সার্চ করি, একই নামে অনেক চ্যানেল আছে। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা মানে ইয়াদ দিয়ে দিলে বা বাদ দিয়ে দিলে ভালো হতো না? এখন সে ইউটিউবেই জানে, ধরেন আমি আমার নামেই লিখি, তো তখন কাস্টম নেমটা কেমন হবে একই নামে যদি থাকে দুইটা? যদি বলবে যে রিমো সরকার ফাঁকা নেই, আপনি করেন রিমো সরকারের সাথে আর ও কিছু যোগ করেন। আচ্ছা আচ্ছা। ফেসবুকে একই নাম অনেক আছে না, পেজ আছে না একই হ্যাঁ নামে, হ্যাঁ। এই দেখেন রিমন সরকার, এরাও রিমন সরকার। এটাই। ফেসবুক তো আর কাউকে মানে ইউটিউব কাউকে আটকাবে না, করেন আপনি রিমন সরকার, আপনি সার্চ করলে যে ইটাই সে সামনে আসবে, বুঝেছেন? জি। আচ্ছা, এটাও গেল আমাদের, আমি কি দেখাচ্ছিলাম ভুলে গেলাম। আচ্ছা, তো আমরা ডিলিট করতে চাইলে ডিলিট এখান থেকে করতে পারবো। কেউ যদি কখনো চ্যানেল আইডি বা ইউজার আইডি চাই তাহলে এখান থেকে আপনি কপি করে রাখতে পারেন। আচ্ছা, ইউটিউবে একটা প্রিমিয়াম সেকশন আছে, আপনারা জানেন? ওই অ্যাড যদি না জি। দেখেন, প্রিমিয়াম মেম্বারশিপ, ফার্স্ট সিজন মেম্বারশিপ, এখান থেকে আপনি চাইলে আপনার বিলিং মেথড অ্যাড করতে পারেন, মানে আপনি কোন কার্ড দিয়ে পেমেন্ট করবেন কেমন করে এখানে এনাবল করতে পারেন কার্ড। আর এগুলো লাগবে না বাকি সব কিছু। ভাই প্রিমিয়ামের সুবিধাটা কি? ইউটিউব কি ফ্যাসিলিটিস দিচ্ছে আমাদের? অ্যাড দেখবেন না, অ্যাড দেখবেন না, অ্যাড অ্যাড দেখতে খুব বিরক্ত লাগে, অ্যাড বন্ধ করে দেবেন, আচ্ছা ভাই। এটাই সুবিধা। ওকে, এই জিনিস আমরা এই জিনিসগুলো শেষ করলাম আপাতত। আবার আসি, আমরা চাইলে কিছু জিনিস বাই ডিফল্ট আগে আমরা মানে যখন ভিডিও আপলোড করে দেখছি না, ভিডিও আপলোড সময় কি দেখছি, টাইটেল চাই, ডেসক্রিপশন চাই, এসব চাই না, ট্যাগ চাই, এসব চাই। জি। আপনি ভাই। চাইলে জি ভাই। আগে থেকে কিছু জিনিস নিজে থেকে রেডি করে রাখতে পারেন। কিরকম রেডি? আমি আরেকটা চ্যানেলে যাই, সুইচ করে তাহলে দেখতে পাবেন। কি ভাই, মানে আপনাদের ক্লাস নেবে না, ওনার মানে অন্য কোনো একটা জায়গায় আবার দিয়ে দিয়েছে, শিফট করে দিয়েছে। ওনার কাজই হচ্ছে মাইক্রো ওয়ার্কার্সের দেখাশোনা করা। হয় হয়, কি বলেন? মাইক্রো আমরা টাকা কামাবো কেমনে? ভাই শিখাই দিয়ে গেছে, এখন আপনি এখন সেটা দেখে দেখে কাজ করেন। যেমন আমি ওই দিন বসতে অনেক কিছু তো বুঝি নাই, তাই আমি কাছ থেকে জিজ্ঞেস করবো। ওনাকে আবার ডাকবেন যে ভাই ক্লাসে জয়েন করেন, শিখাই দেন। ও আচ্ছা আচ্ছা। দেখেন এই যে আপলোড করা, এই যে আমি কিন্তু এই জায়গায় আছি, দেখেন আমার এই চ্যানেল ডেসক্রিপশনে কিন্তু কিছু জিনিস অলরেডি দেওয়া আছে, খেয়াল করছেন? সাবস্ক্রিপশনে দেওয়া আছে, ফেসবুকের টুইটারের লিঙ্ক দেওয়া আছে, আমার মিউজিক কপিরাইট যদি কোনো ইস্যু হয় তারা আমার সাথে কন্ট্যাক্ট করার কথা বলছি, আমি ডিসক্লেমার দিয়ে রাখছি আগে একটা, তারপরে সাবস্ক্রাইব শেয়ার করা একটা দিচ্ছি। এই যে জিনিসটা, এইটা ধরেন আপনার টেমপ্লেট, ধরেন প্রত্যেকটা ভিডিওতে আপনি কিছু না জিনিস রাখতে চান,
যে আমার প্রত্যেকটা ভিডিওতে সেম জিনিস থাকবে, তাহলে আপনি আগে থেকেই কিছু ধরেন আমি যদি মনে করি প্রত্যেকটা ভিডিওর লাস্টে টাইটেলের লাস্টে আমার নাম থাকবে, যেহেতু আমার চ্যানেলের নাম, এটা আমি ব্র্যান্ড করবো, আমার এটা নাম রাখবো, প্রত্যেকটা ভিডিও নিচে ইমোশনাল থাকবে লাস্টে টাইটেলের নিচে, ঠিক আছে? প্রত্যেকটা ভিডিও যখন আপলোড করবেন তখন বাইরে বলে এই লেখাটা থাকবে। এখন আপনি এর সামনে আপনি এরকম বাস দিয়ে পাইপ দিয়ে আপনি যেন এখানে টাইটেল সামনে দেবেন। এরপর ডেসক্রিপশনে আপনি চাইলে প্রিভিয়াসলি গুরুত্বপূর্ণ জিনিসটা আপনি চাইলে রাখতে পারেন, ধরেন আপনি এই জিনিসটা রাখলেন, মানে প্রত্যেকবারই আপনার এই জিনিসগুলো বাই ডিফল্ট লিখতে হবে না, এগুলো থাকবেই বারবার। আর এটা মানে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে সাবস্ক্রাইব করার এটা ক্লিক, মানে গেলেই ক্লিক করলে সাবস্ক্রাইব করার এটা যা দেখবে আগে পপআপটা চলে আসবে। দেখেন তো আপনাদেরকে দেখাইছিলাম কিনা এটা, এই ইউআরএল-এ গেলেই এই দেখেন সাবস্ক্রাইব একটা পপআপ চলে আসছে। না, এটা দেখাচ্ছি দেখেন না। না, আচ্ছা, আপনাদের চ্যানেলের সামনে সাব এই অংশটা দিলেই হচ্ছে, তাহলেই হবে। এই অংশটুকু নেন, আপনাদের চ্যানেল ইউআরএল-এর সামনে একটু বসাই দিলেই আপনি এই পপআপটা পাবেন। এই ইউআরএল-টা আপনি কি করবেন, এই রকমই অবস্থায় রাখতে পারেন, অথবা বিটলি দিয়ে অথবা গুগল দিতে শর্টকাট করতে পারেন। গুগলেরটা মনে হয় আর কোন কাজ করে না, বিটলি দিয়ে শর্ট করেন, অথবা আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন, সমস্যা নেই। এখানে ক্লিক করলেই সাবস্ক্রাইবারের এই যে পপআপটা চলে আসবে। আমি একটু দেখি এখানে যাই। রবিন ভাই নয়েজ আসতেছে ভাই, একটু কাইন্ডলি মিট করবেন। ভাই আমার এখান থেকে কোনো নয়েজ পাবেন না ভাই, এটা 100% গ্যারান্টিড। কই থেকে আসতেছে ভাই? তাই থেকে আসতে বলেন। এখন ঠিক আছে ভাই। আমি সবসময় মাইক্রোফোন ওপেনই থাকে ভাই আমার, আর এটা নয়েজলেস রুম ভাই, সাউন্ড বের হয় না, ঢুকেও না। দেখেন, দেখছেন আমার চ্যানেলের সামনে কি করলাম, এই অংশটা লাগিয়ে দিলাম, এটা সাথে এখন চলে আসছে সাবস্ক্রাইব করা, এটা ঠিক আছে। তো আমি এটা দিচ্ছি আপনাদেরকে, এখানে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে নিয়ে নেন। এত বড় তো জিনিস লাগতেছে না আপনাদের, শুধু যে মানে আপনারা আপনার ইউআরএল এর শেষে হট আছে, হট করার পরেই এই সাব আন্ডারস্কোর কনফার্মেশন ইকুয়াল অন, এই অংশটা দিলেই আপনি ওই পপআপটা পাবেন আর কি। এটা একটা গেল। তো বাই ডিফল্ট কি করতে পারি, আমরা এই জিনিসগুলো রাখতে পারি আমাদের ফেসবুক টুইটার লিঙ্ক গুলো। এর সুবিধা কি, একদিকে তো আপনার বারবার মানে এখানে দেওয়া লাগতেছে না, আর হচ্ছে আপনি যে সোশ্যাল লিঙ্ক গুলো দিচ্ছেন এখান থেকে কিন্তু আপনি ব্যাক লিঙ্ক পাচ্ছেন। আমরা ইতে ব্যাক লিঙ্ক শিখছি না, জি জি। এটাও কিন্তু এক প্রকার ব্যাক লিঙ্ক। ইউটিউব থেকে এইভাবে ডিসক্রিপশন থেকে বেসিক্যালি ব্যাক লিঙ্ক পাওয়া হয়। আচ্ছা, এরপর আপনার যদি মনে হয় যে আপনি কিছু কমন ট্যাগ আপনি সবসময় রাখবেন, হতে পারে না যেন আমি সব ইয়েতে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলি বা এসিও নিয়ে কথা বলি, তো আমি এসিওর কিছু মানে গুরুত্বপূর্ণ ট্যাগ আমি সবসময় রাখতেই পারি, যেমন আমার নামটা আমি সবসময় ট্যাগে রাখবো। হ্যাঁ, এরপর ধরেন আমি এসিও এই কথা আমি সবসময় আমার ট্যাগে রাখবো, কমা দেন তাহলে হচ্ছে। এরপর ধরেন আমি ডিজিটাল মার্কেটিং আমি সবসময় আমার মানে যেই ভিডিও আপলোড করি, বাকি হয়তো ভিডিওর সাথে হয়তো আরো 4-5টা অ্যাড হবে টাইটেল অনুযায়ী, কিন্তু কমন কিছু ট্যাগ আমি আগে থেকেই, এর আগে যে ট্যাগ দিয়েছি সেটা কিন্তু চ্যানেল ট্যাগ ছিল, এটা কিন্তু হচ্ছে ভিডিও ট্যাগ, ঠিক আছে। এইভাবে আমি দিচ্ছি না, ঠিক আছে। এরপর ভিজিবিলিটি, আপনি চাচ্ছেন যে আপনার প্রত্যেকটা ভিডিও আপলোড হলে আপাতত আনপাবলিশ আনলিস্টেড থাক, এরপর আপনি সুবিধা অনুযায়ী আপনি কোনটা করবেন না করবেন সেটা আপনি করে নেবেন। এই জিনিসগুলো আগে থেকে আপনি করতে পারেন আর কি। একটু অ্যাডভান্সে যাই, আমাদের এগুলো কিছু করতে হবে না, আমরা চাইলে কমেন্টের অপশনটা যেটা বন্ধ করে রাখা আছে এটা অ্যালো করে রাখতে পারি। সেটিংসে গিয়ে একটু কমিউনিটিতে যাই একটু, চ্যানেলটা আমরা সেটিং ভিতরে সেটিং থেকে বন্ধ করা আছে কোথাও। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার ডিফল্ট আপলোডিং সিস্টেম আর কি, মানে আপনি এই জিনিসগুলো আগেই রাখতে পারেন আর কি। প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে এই জিনিসগুলো থাকবে, আপনি শুধুমাত্র যখন ভিডিও আপলোড করবেন
সামনের দিকে এরকম করে এখানে তো লেখা ভিজিবিলিটি আনলিস্টেড, এটা মানে? এটা মানে যে ভিডিওতে আমরা কি করি, আমাদের ক্লাসের ভিডিওগুলো আমরা আনলিস্টেড করে রাখি না, শুধুমাত্র যাদেরকে লিঙ্ক দিই, আপনাদেরকে লিঙ্ক দিয়ে আপনারা দেখেন, বাইরে কি আমার চ্যানেলে গিয়ে দেখতে পান সেই ভিডিওগুলো? না না। মানে আপনি আনলিস্টেড করে রাখবেন, এরপর আপনি সুবিধা অনুযায়ী ধরেন ভিডিও অনেক সময় আপলোড করার পরে হয়তো অনেক সময় মনে হতে পারে যে এই ভুলটা করছি, এটা না একটু ঠিক করে দেওয়া উচিত ছিল। আনলিস্টেড থাকলে আপনি ভিডিওটা পাবলিশ হলে তো সাথে পাবলিশ হয়ে গেল, এটা অনেকের মাঝখানে যাইতে পারে। তো শুরু থেকে আনলিস্টেড করে আপলোড করবেন, দেন আবার রিচেক করবেন, সব ঠিকঠাক থাকলে পরে আপনি ওই বাটনটা আনলিস্টেড থেকে পাবলিক করে দেবেন। পাবলিক আছে। বেস্ট প্র্যাকটিস আর কি। এখানে স্ট্যান্ডার্ড লাইসেন্স সব সেম থাকবে। হ্যাঁ, এখানে ক্যাটাগরিটা আগে আপনি করতে পারেন যে আপনার ভিডিওগুলো কোন ক্যাটাগরির, ধরেন এই ভিডিওগুলো আপনার এডুকেশন রিলেভেন্ট, তো আপনি এটা আগে থেকে ক্যাটাগরিটা বলে রাখেন। আমাদের যেতে সিসি থাকবে না, এই অপশনগুলোতে যাওয়ার কোনো দরকার নেই। এই যে ভিডিওটা ইউজাররা রেটিং দিতে পারবে চাইলে এই যে সেভ করে রাখুন। বাই ডিফল্ট এই জিনিসগুলো আপনি আগে থেকে করে রাখতে পারেন। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের হয়ে গেল। আচ্ছা, আমরা অ্যানালাইটিক্স পার্টটা নিয়ে কথা বলছি না, এটা নিয়ে ইউটিউবের এইগুলো নিয়ে কথা বলছি, অ্যানালাইটিক্স। না ভাই। না। আচ্ছা, এখানে তো অবশ্যই কিছুই নেই, অ্যানালাইটিক্স নিয়ে কিছু পাবো না, অন্য একটা চ্যানেল থেকে অ্যানালাইটিক্স। আচ্ছা, এই অ্যানালাইটিক্স থেকে ওই যে গুগল যেটা, ওইটাতে বেশি ডেটা পাওয়া যাবে নাকি? ওটা তো গুগলের ওভারঅল অ্যানালাইটিক্স, গুগল অ্যানালাইটিক্স, আর এটা শুধুমাত্র আপনার ইউটিউবের প্ল্যাটফর্মটা অ্যানালাইটিক্স। হ্যাঁ, তো এখান থেকে ওই যে একটা কোড নিয়ে মানে আইডি নিয়ে ওই অ্যানালিটিক্স যদি বসাই তাহলে ওইটা বেশি ডেটা দিবে না এটাতে আরো ইনডেপথ? না না না, এটা এটা এটার জন্য স্পেশাল, এটা এখানে আপনি প্রত্যেকটা ভিডিও অনুযায়ী পাবেন। আর ওভারঅল তাহলে একটা তো আমার গুগলে করা লাগতেছে না, অ্যাড তো করা গুগলে লাগতেছে। লাগতেছে না, ওটা আবার অন্য কাজ আছে ভাই। গুগলে কেন করবেন, আচ্ছা, আপনি যখন অ্যাডভার্টাইজিং করবেন, ঠিক আছে, জি। তখন আপনি সবগুলো ডেটা একসাথে দেখতে চান, যে এখান থেকে একটা ডেটা দেখবো, এখান থেকে আপনি ওভারঅল এটা থেকে কি ডেটা পাচ্ছেন, এটা আপনি গুগল অ্যানালিটিক্সে দেখলে একটা প্ল্যাটফর্মে আপনি সবগুলো ডেটা দেখতে পারতেছেন না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আর এখানে সুবিধা হচ্ছে, এখানে আপনি প্রত্যেকটা ভিডিও ধরে ধরে আপনি দেখতে পারতেছেন যে কোনটা কত ভিউ লাগবে। আর ওখানে ওভারঅল ইউটিউব থেকে আপনি কেমন ভিউ পাচ্ছেন, তাদের এজ রেস্ট্রিক্টেড কেমন, তাদের ডেমোগ্রাফি, একটা দেখে একবার আপনি এক নজরে বুঝে ফেললেন যে আপনার অডিয়েন্স সম্পর্কে। বেসিক্যালি এক প্ল্যাটফর্ম থেকে সবকিছু দেখা যাবে আর কি। হ্যাঁ, এখানে হচ্ছে এই ডেটাগুলো ওখানে পাস হয়, আলাদা কিছু না, আচ্ছা আচ্ছা। ডেটাগুলো পাস হয় ওখানে। আচ্ছা, অ্যানালিটিক্স আমরা কি কি দেখতে পাবো দেখেন তো। জীবন ভাই, হ্যাঁ আমি কিছু বলতে চাচ্ছিলাম ভাই, হ্যাঁ হ্যাঁ, বলেন। এই লাইন পাচ্ছিলাম না। যাই হোক ভাই, ওই যে মাহবুব ভাইয়ের কথা যে বললেন ভাই, মাহবুব ভাই কি আর ক্লাস নিবে না বললেন? মাহবুব ভাইকে মেবি অন্য কোনো ব্যাচের সাথে করা হয়েছে। আচ্ছা আচ্ছা ভাই, একটা দুঃখের সংবাদ আছে ভাই। সংবাদ? মাঝখানে তো আপনি ছিলেন, মানে একটা দুঃখের সংবাদ আছে ভাই আমার জন্য, আর কি সবার জন্য না। সেটা হচ্ছে যে ওই আমি মাঝখানে আপনি ছিলেন না, আমি ওই মাইক্রো ওয়ার্কার্স এর আমার অ্যাকাউন্ট ব্যান করে দিছে ভাই, বুঝছেন? আচ্ছা, আমার অ্যাকাউন্টটা টোটালি পার্মানেন্টলি ওরা ইয়া করে দিছে। আমি বলছি একদমই জিরো নলেজ, আমি কখনো এসব জিনিস কাজ করিনি। হ্যাঁ, আমার পুরা আমি নাকি পার্মানেন্টলি আর ঢুকতে পারবো না আমার ওই মাইক্রো ওয়ার্কার্সে। এখন মানে ওরা নোটিফিকেশন দিয়েছে হচ্ছে লেখছে যে আমি নাকি মাল্টি ইউজার করছি, জেনারেট করছি বা মাল্টি ইউজার অ্যাকাউন্ট করছি, বাট আমার তো কোনো মাল্টি ইউজার নাই, আমি একটাই দিয়ে কাজ করছি আর কি। আর ওরকম তেমন তো কি কোনো কাজ করি না, আমি মনে হয় লাস্ট মনে হয় সব মিলে $3 মতো, $3.5 মনে হয় অ্যাচিভমেন্ট করছি আর কি। আচ্ছা আচ্ছা। তো বেশ কিছু ডাটা এন্ট্রি কাজ করছি আর কি লাস্ট টাইম। তো তারপরে মানে ভাই, হ্যাঁ ভাই, আপনার মানে বাসা অফিস বা ইউজ করছেন? হ্যাঁ না ভাই, বাসার ভিতরে ওই মাঝখানে আমি ওই যে ল্যাপটপের ভিতরে লগ ইন দিয়েছিলাম একবার দুইবার, এই আর না, একবার দুইবার লগ ইন দিলে যদি অ্যাকাউন্ট ব্যান করে দেয় তাহলে একটু কেমন না জিনিসটা। আমার পুরো অ্যাকাউন্টটা লেখছে কি যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন টার্মিনেটেড এন্ড ক্যান নট বি অ্যাক্টিভেট অ্যাগেইন মাল্টিপল অ্যাকাউন্টস, একটা রিজন দেখাইছে। কিছু করে না ভাই, মানে আমার তো আপওয়ার্কের অপারেটর আমি কিছু করতে পারিনি। আপনার তো $3, আমার $1800। না না, এইটা কেন করলো ভাই, এটা মানে কারণটা কি ভাই? এখন আমি তো মানে আমাদেরই ফল্ট। আমারটাতে আমি একটা অ্যাকাউন্টে এর আগে ছিল, ওই অ্যাকাউন্টে আমি রিমুভ করতে পারিনি।
বলছে যে আপনি তো এরকম একটা অ্যাকাউন্ট ছিল, আপনি আমার অ্যাকাউন্ট বলতে হ্যাঁ রিমন ভাই কথাটা একটু ইয়া হয়ে গেছে ভাই, একটু এক সেকেন্ড বুঝতেছি না। বললাম যে এইটা তো আসলে আমরাই কোনো না কোনো ভাবে কিছু না কিছু করছি, এই জন্য করছি। আমরা হয়তো বুঝতেছি না আমরা কি করছি, কিন্তু হয়তো কিছু না কিছু করছি। মানে মার্কেট প্লেস আছে ছোট একটা, আপনি ভুল করলে আপনাকে এখানে ই করবে না আর কি, মানে আপনাকে এক কথা বাংলা কথায় গুনে না ওরা, আপনার মতো হাজার হাজার এরকম ওদের ইএসএল কি বলে না না freelancer আছে। আচ্ছা আচ্ছা, না ভাই এখন মেইনলি ব্যাপার হচ্ছে কি যে আমাদের তো আপনি আবার বলছিলেন যে সার্টিফিকেট ইস্যুর জন্য এটা একটা বড় একটা মেজর ইস্যু, তাই না? একটা আমার তো এখন যেটা গেছে গেছে, এখন সার্টিফিকেট ইস্যুর জন্য কি আবার নতুন করে আবার অ্যাকাউন্ট খুলে আবার নতুন করে আমাকে কিছু করতে হবে আই থিঙ্ক যদি ওরা এটা চালু করতে না পারি? করতে হবে মনে হয়। আমি মাহবুবের সাথে আবার কথা বলবো এটা ব্যাপারে। মাহবুব ভাইয়ের কথা বলেন, আমি ভাই মাইক্রো অর্কেস্ট্রা জানি না ভালো, আমি আপনাকে ওইভাবে পারতেছি না। সেটাই ভাই। আরো আপনাদের, আমি যদি আপনি তো বললেন আমার জন্য, বাট আমি মাহবুব আমাকে বললো যে এখানে কয়েকটা মেয়েরও নাকি এই প্রবলেমটা হয়েছে, তাদেরও অ্যাকাউন্ট সাসপেন্ড ইয়া করে দিছে, টার্মিনেট করে দিছে। তাহলে মনে হয় একদিন বসতে হবে মাহবুব ভাইয়ের সাথে। ভাই আমার এই যে কালকে 3টা অ্যাড অ্যাকাউন্ট আমার ফেসবুকে অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করে দিছি। কেন? আমার কারণটা কি ফেসবুক করে জানেন? দিছিল ভাই, আমারটাও করে দিছে ভাই, ফেসবুক করে দিছিল, পরে আমি ওদেরকে আমি ইনফরমেশন দেওয়ার পর ওরা আবার চালু করেছে গতকালকে, আজকে করলো চালু। কয়দিন পর? প্রায় 4-5 দিনের উপরে হয়ে গেছে। আমার অ্যাকাউন্ট তারা ইয়া করেছে পার্মানেন্টলি, মানে তারা অ্যাক্সেস করতে দিতেছিল, নানান ধরনের কথা বলতেছে, ক্রিমিনাল ইস্যু হাবি যাবে টাবে যাবে, কিন্তু আমি তো জানি আমি কি করছি, কিছুই করি নাই। তো আলটিমেটলি ওই মাইক্রো ওয়ার্কার্সে মাঝে মাঝে হয়তো 2-1টা কাজ করছিলাম ওটা দিয়ে, এই জন্য ফেসবুক আর ধরেই না ওইটা দিয়ে। তো পরে ওরা আমার কাছে চাইলো যে আপনার ন্যাশনাল আইডি কার্ড, আপনার পাসপোর্ট অথবা আপনার রিসেন্ট কোনো জবের আইডি দেন, আমরা এটা ভেরিফিকেশন করব, দেন আমরা এটা অ্যাক্টিভ করবে এটা আমরা সিদ্ধান্ত নিব। পরে আমি ওই ইনফরমেশন গুলো দিয়েছি ওদেরকে। পেরেছি। আমার কালকে কেন ডিসেবল গেছে জানেন? আমার হচ্ছে এই যে মেগা শপের যে আপনাদেরকে গত ক্লাসে দেখাইলাম না ভাইকে, জি ওনার হচ্ছে 1500টা অ্যাড একসাথে চলে আর কি। ওই 1500টা অ্যাড আমি একসাথে বসে কালকে ঠিক এই টাইমে বসে এডিট করতেছিলাম। তো ভাই বলছে যে ভাই সব অ্যাডেই ভালো পারফরমেন্স করতেছে না, একটু অডিয়েন্স গুলো ঠিকঠাক করে এডিট করে দেন। তো আমি ওই যে একসাথে বসে 15টা এই অ্যাডেই একসাথে এডিট করছি, ওরা আমাকে বলছে তোমার আনইউজুয়াল অ্যাক্টিভিটি। তো ওর অ্যাকাউন্টে সাসপেন্ড করে নেই, আমার 3টা অ্যাকাউন্ট একবার ডিসেবল করে দিয়েছে। মানে যেটাতে কাজ করলাম সেটা ঠিক ডিসেবল করে নেই, সেটা সহ মানে টোটাল আমার অ্যাড অ্যাকাউন্টেই করছে। আচ্ছা আবার আমি ওই রিকোয়েস্ট পাঠাইছি, দেখি এখন এনআইডি কার্ডও দিয়ে দিছি। ব্যাপারটা হচ্ছে দিয়ে দিবে ভাই, চালু করে দিবে। কারো উপর দোষ দিয়ে লাভ নেই। এই যে আমি তো এটা জানতাম না, মানে এটা তাহলে জানার কথাও না, ওদের কোনো পলিসিতে লেখা নেই যে আপনি বেশি অ্যাড এডিট করতে পারবেন না। পলিসিতে বলছে আপনি পলিসি ভায়োলেশন করছেন, কি পলিসি ভায়োলেশন করছেন নিজে জানি না, ওরাও বলবে না। এটাই ওদের বিজনেস ফাইবার। এরপরে যাক ভাই, আমার ওই মাইক্রো ভাই, অ্যাকাউন্টসটা কি আমি করব? এইভাবে আমার হ্যাঁ। গুগল লোকাল আইডি ব্যান খাইছি ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, রতন ভাই, আপনার অ্যাকাউন্ট আমার এরকম গেছে যে আপনি পরিশ্রম ভাই, কমিউনিটি সব গাইডলাইন শেষ। ব্রেক করছেন। হ্যাঁ হ্যাঁ ভাই, কি বুঝি নাই ভাই। বললাম ভাই আমার জীবন ভাই, লোকাল ওই যে আইডি ব্যান খাইছি ভাই এইভাবেই। এতদিনের পরিশ্রম ভাই, কয় বছর ধরে লোকাল গাইডিং করি ভাই, অনেক বছর থেকে। বুঝতে পারছি। এটা বুঝছেন, এগুলো হচ্ছে যে এদের বিজনেস। ওই যারা নতুন নতুন রতন ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই, বলেন মাসুদ ভাই। আপনার হচ্ছে ইসে ওই যে মাইক ওয়ার্কার্সের শুধুমাত্র টাকার পরিমাণ আর কতটা মানে রিভিউ পাইছেন এটা দেখতে হবে না সার্টিফিকেটের জন্য? হ্যাঁ, এটা তো দেখা যাচ্ছে আপনারটা। আমারটা মানে দেখতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার অ্যাকাউন্টে ছিল হচ্ছে $2.68, আপনি কাজ করছেন টোটাল হচ্ছে কত, এখানে তাহলে দেখাচ্ছে ওইটা হায়ার গ্রুপে 68 টাকা। ও আচ্ছা আচ্ছা ভাই, মনে হয় আমার আইপিটা ব্লক করে দিয়েছে, এই জন্য মনে হয় আমারটাতে ঢুকতেছে না, আপনারটা ঢুকতেছে। আমি তো কিছু দেখতে পারি না। দেখেন আপনি আপনার আইডিতে এখনো মনে হয় লাইভ আছে, এই যে দেখা যাচ্ছে সবকিছুই। না মানে আমি তো ঢুকতে পারতেছি না, আমার এখানে যখন আমি দিচ্ছি তখন আপনারা আমার এখানে রেড সিগন্যাল দিয়ে শো করতেছে দিস অ্যাকাউন্ট হ্যাজ বিন টার্মিনেটেড এন্ড অ্যাকাউন্ট ক্যান নট বি অ্যাক্টিভেট अगेन, রিজন একটা লেখছে নিচে মাল্টিপল অ্যাকাউন্টস। সেটা ভাই, আপনার আপনি এর আগে একটা অ্যাকাউন্ট খুলছিলেন? না না ভাই, আমি একবারই এই প্রথমই অ্যাকাউন্ট খুলছি, এর আগে তো কখনো অ্যাকাউন্ট খুলিনি আমি। আপনাদের এলইডিপি তেই ঢুকে আমি অ্যাকাউন্ট খুলছি, আর পরেও ট্রাই করি নাই কোথাও যে আরেকটা নতুন অ্যাকাউন্ট খুলি মাল্টিপল